আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি বিড়াল আছে, তার একটি লাল গরু ছিল। আমার একটি বিড়াল আছে, আই হ্যাভ আ ক্যাট। আমার ইংরেজি মাই, কিন্তু শুরু হচ্ছে আই দ্বারা। আবার দেখি, তার একটি লাল গরু ছিল, হি হ্যাড আ রেড কাউ। তার ইংরেজি হিজ বা হার। কিন্তু আমার একটি বিড়াল আছে, আমার ইংরেজি যদি এখানে মাই লেখি, অর্থাৎ মাই হ্যাভ আ ক্যাট, তাহলে সেন্টেন্সটি ভুল হবে। সঠিক সেন্টেন্সটি আই হ্যাভ আ ক্যাট। আবার যদি বলি তার ইংরেজি হিজ বা হার, এখানে যদি আমি হিজ লিখি, হিজ হ্যাড এ রেড কাউ, তাহলে সেন্টেন্সটি ভুল হবে। তাহলে শুরু হচ্ছে তার, কিন্তু ইংরেজিতে লিখছে আমরা হি। আবার আমার লেখা আছে শুরু হচ্ছে আই দ্বারা। এটার কারণটা কি, এই কারণটা বিশ্লেষণ করব আজ। তো আসি, আমার অর্থাৎ আমার অর্থ মাই, আমি অর্থাৎ ইংরেজিতে আই। কারণটা হচ্ছে আমরা জানি যে সাবজেক্টিভ কেস আই, অবজেক্টিভ কেস আর অবজেক্ট মি, পসেসিভ মাই। সাবজেক্ট আই অলওয়েজ সাবজেক্ট হিসেবে বসে, মি আর অবজেক্ট মি অলওয়েজ অবজেক্ট হিসেবে বসে। পসেসিভ মাই অর্থাৎ পসেসিভ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবেও বসতে পারে, অবজেক্ট হিসেবেও বসতে পারে। তবে মনে রাখতে হবে যে পসেসিভ কোনো সেন্টেন্সে একা একা বসতে পারে না। পসেসিভ অর্থাৎ এখানে আমার র আছে, মি মানে আমাকে, আই মানে আমি। পসেসিভটা র যুক্ত থাকে আর অবজেক্ট থাকে কে যুক্ত। পসেসিভের অর্থাৎ পসেসিভ একাকী সেন্টেন্সে বসতে পারে না। যদি আমি এখানে লিখতাম আমার পিতার একটি বিড়াল আছে, তাহলে তার ইংরেজি হতো মাই ফাদার হ্যাজ আ ক্যাট। আমার পিতার একটি বিড়াল আছে, অর্থাৎ মাই ফাদার, এখানে কিন্তু মাই বসছে, কারণ মায়ের পরে অর্থাৎ আমার পরে আমার পিতার পসেসিভের পরে কিন্তু নাউন আছে, সে কারণে মাই সরাসরি বসছে। কিন্তু উক্ত সেন্টেন্সে আমার এই পসেসিভের পরে কিন্তু কোনো নাউন নাই, পসেসিভের পরে নাউন নাই, সেই কারণে পসেসিভ এখানে একাকী বসতে পারে না। তাহলে কি বসবে? যে বাক্যে পসেসিভ শুরুতে থাকবে সাবজেক্ট হিসেবে কিন্তু নাউন যুক্ত যদি না থাকে, তাহলে ওই পসেসিভের সাবজেক্টিভ কেস সাবজেক্ট হিসেবে বসবে। অর্থাৎ এখানে আছে আমার ইংরেজি মাই, মায়ের সাবজেক্টটা কি? মায়ের সাবজেক্টিভ কেস হচ্ছে আই, মাই এর সাবজেক্টিভ কেস হচ্ছে আই। সে কারণে এখানে পসেসিভের পরে নাউন নাই বিধায় মাইটা না বসে মায়ের সাবজেক্টিভ কেস এখানে বসছে, অর্থাৎ এখানে আই বসছে। একইভাবে
তার একটি লাল গরু ছিল। তার এই শব্দটির পরে কোনো নাউন নাই। যেমন হি মানে তার, হির অবজেক্ট হিম, পসেসিভ হিজ। আর যদি স্ত্রীবাচক হয় সেক্ষেত্রে শি, শির অবজেক্ট হার, পসেসিভ হার। একইভাবে তার অর্থাৎ হিজ বা হার, আমি পুরুষবাচক ধরে নিই। হিজ অর্থ তার, কিন্তু তারের পরে কোনো নাউন নাই। এটা একটি আর্টিকেল, সে কারণে এখানে হিজটা না বসে হিজের সাবজেক্টিভ কেস অর্থাৎ এখানে হি দ্বারা শুরু হবে। তো মনে রাখতে হবে যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি পসেসিভ হয় এবং পসেসিভের পরে যদি নাউন না থাকে তাহলে ওই পসেসিভ সরাসরি বসতে পারে না। পসেসিভ না বসে উক্ত পসেসিভের সাবজেক্টিভ কেস সাবজেক্ট হিসেবে বসবে। থ্যাংক ইউ।